يقول الصيام يا رب منعته الطعام والشهوات منك لرب فشفعني فيه. ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان بين فيه. وحفظ الشفعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পবিত্র কোরআনের সূরা কদর থেকে 4-5 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি শাহুল ঈমানে উদ্ধৃত করেছেন। হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছি। আজকের এই রাতকে প্রাসঙ্গিক রেখে কয়েকটি কথা আলোচনার প্রয়াস চালাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে ইখলাস ও আমলের সাথে নিয়তে সোজা মহল বা তৌফিক দান করে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ সবাই যেহেতু তারাবি হয়েছে, অনেকের মনে অনেকের শরীর কম বেশি ক্লান্তি আছে, এই কথা আমরা সবাই মানি স্বীকার করি। কিন্তু সবে বলা এমন একটি গুরুত্বপূর্ণ রজনী, এই রজনীতে আমরা কিছু শারীরিক কষ্ট আল্লাহকে উপহার দিতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আমার সূরা ইখলাস নামে একটি সূরা আমরা সবাই জানি, সবার একটি প্রিয়তম সূরা, সূরা ইখলাস। এই সূরার তেলাওয়াত যখন আমরা বেশি করি, এই সূরার ফজিলত আমরা বেশি মানি, এই সূরা আমাদের হৃদয়ে মনে গঠিত হয়ে আছে সূরা ইখলাস। এই সূরার মধ্যে শুধুই আল্লাহর পরিচয় বিদ্যমান আছে, আর অন্য কোনো বিষয়ে সাবজেক্টের আলোচনা এখানে নেই। আমার ভাইয়েরা, বয়ানের শুরুতে আমাদের সবার হৃদয়ে যেন আল্লাহ পাকের বড়ত্ব, মহত্ব আমাদের হৃদয়ে অঙ্কুরিত হয়ে যায়, তাই এই সূরার উপরে 1 মিনিটে 2টি কথা বলবো। কারণ আজকের এই রজনীতে সবচেয়ে বেশি যে জিনিসটি প্রয়োজন, সেটা হলো আল্লাহ পাকের মহত্ব এবং বড়ত্ব আমার হৃদয়ে স্থান দিয়ে ওই আল্লাহ পাকের বড়ত্ব এবং মহত্বকে আমার চোখের সামনে ভাসমান করে আমি যখন জিকির করবো, জিকিরের সাথ হবো, তওবা করবো, তওবার সাথ হবো, দোয়া করবো, দোয়ার সাথ হবো। আল্লাহ বলেন, বলবো আল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ একজন। আল্লাহ সবাই আমি প্রশ্ন করে উত্তরে বলতে পারবেন? আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ একজন নাই, আল্লাহ বলেন একজন। আল্লাহ কয়জন? সবার মনে কথা বুঝতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। একজন, একাধিক খোদা নাই, সৃষ্টিকর্তা একাধিক নাই, রিজিকদাতা একাধিক নাই। আমার আল্লাহ যিনি সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি বলেন একজন। কতজন? পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ। আমার সাথে বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ বেনিয়াস, আল্লাহ বেনিয়াস।
চির মুনাফিক। এমন কাজে কখনোই আল্লাহ কারো মুনাফিক দিচ্ছে না। চির মুনাফিক আল্লাহু সামাদ। আল্লাহ চির মুনাফিক পৃথিবীর সবার আল্লাহ মুনাফিক। আমরা সবাই আল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ পাক বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, অর্থাৎ আল্লাহ কাউকে জন্ম দেন নাই। আরো পরিষ্কার, আল্লাহর কোন পুত্র আছে, আল্লাহর কোন কন্যা আছে, আল্লাহর স্ত্রী আছে? আমার আল্লাহর পুত্র নাই, কন্যা নাই, স্ত্রী নাই, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। যদি আল্লাহর পুত্র থাকতো, স্ত্রী থাকতো, কন্যা থাকতো, বুঝা যেত আল্লাহ পুত্র কন্যা স্ত্রীর মোকাবেক। আগের আয়াতে আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মোকাবেক। এরপর আল্লাহ বলেন ওয়ালাম ইউলাদ। আমার আপনার শুরু আছে মা বাবার মাধ্যমে, কিন্তু আমার আল্লাহর কোন মা বাবা কেউ তাকে জন্ম দেয়। সবার শেষের আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমার ভাইরা, আমাদের হৃদয়ে কত শক্তির কথা আমাদের হৃদয়ে কাজ করে। আল্লাহ বলেন কোন শক্তি অবস্থা তোমার হৃদয়ে থাকতে পারবে না। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কেউই আল্লাহ হারে গেছে, আল্লাহ সমকক্ষ কেউই, আল্লাহ সমকক্ষ কেউ তার কাছে আছে। এই সূরা ইখলাস শুধুই আল্লাহর পরিচয় আছে। প্রথমেই এই সূরাটা নিয়ে কয়েকটি কথা বললাম এই উদ্দেশ্যে যে আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর সাথে একটা সম্পর্কটাকে গভীর করতে হবে। আল্লাহুল আলামিন সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। তারাবি নামাজের শ্রেষ্ঠ তারাবিতে আজকে কোরআনের খতম হয়েছে। আমাকে আপনাকে 27টি তারাবিতে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন কে ভাই? দুইজন হাফেজ আমাদেরকে কত সুন্দর তেলাওয়াত উপহার দিয়েছেন। দুনিয়াতে এমনটা বিনিময় আমরা দিতে পারবো না। প্রত্যাশা আল্লাহর কাছে আল্লাহ পাককে দুই হাফেজকে উত্তম বিনিময় দান করবে, বলেন আমিন। আমার এই প্রশ্নে একটা হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد। রোজা এবং কোরআন বান্দার জন্য আল্লাহর নিকটে সুপারিশ করবে। দুইটা জিনিস, রোজা ও কোরআন। বলেন রোজা। হাদিসটা বুঝতে হলে এই দুইটা কথা মনে রাখতে হবে। এক, রোজা, দুই, কোরআন। বলেন রোজা, কোরআন। দুইটা জিনিস আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবে। রোজার সুপারিশের বিষয় কি? রোজার সুপারিশের বিষয় হলো রোজা আল্লাহকে বলবে, আল্লাহকে বলবে আয় আল্লাহ, আমি বান্দাকে দিনের বেলা খাওয়া দাওয়া থেকে বিরত হয়েছি, আমি বান্দাকে দিনের বেলা শাহওয়াত থেকে বিরত হয়েছি। খাওয়া দাওয়া শাহওয়াত থেকে বিরত রেখেছি। রোজা আল্লাহকে বলবে আল্লাহ এই বান্দার জন্য আপনি আমার সুপারিশকে কবুল করুন। আমার এবার কোরআন আল্লাহকে বলবে আয় রাব্বি মানাতুহু আতনাওয়া বিল্লাইল। কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে মালিক আমি এই বান্দাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি, আমি বান্দাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি। বান্দা রাতে তেলাওয়াত করছে, তেলাওয়াতের মধ্যে মজবুত ছিল, তেলাওয়াতের কারণে বান্দা রাতে ঘুমায়
পারে নাই, এবার কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ আমি এর থেকে রূপ থেকে বিরত রাখছি, আপনি এই বান্দার জন্য আমার সুপারিশকে কবুল করেন। তাহলে এই যে রোজা আল্লাহর নিকটে সুপারিশ করলো, কোরআন আল্লাহর নিকটে সুপারিশ করলো, আল্লাহ এবার কি বলবেন? আল্লাহ বলবেন কোরআন তোমার সুপারিশ আমি বান্দার জন্য কবুল করলাম, বান্দাকে মাফ করে দিলাম। রোজাকে বলবেন রোজা তোমার সুপারিশ কবুল করলাম, আমি এই বান্দাকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং রোজা এই উভয়ের সুপারিশ আমাদের সবাইকে লাভ করবার তৌফিক দান করেন। তাহলে এই যে রোজা 30 রোজা আর এই রমজানের কোরআনের কারণে রমজান মূলত 12 মাসের মধ্যে রমজান শ্রেষ্ঠ, কারণ হচ্ছে কোরআন। রমজানের একটা রজনী হচ্ছে শবে কদর, এই শবে কদর হাজারো মাস থেকে শ্রেষ্ঠ, তার কারণ হচ্ছে কোরআন। সব শ্রেষ্ঠত্বের কারণ কি ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন কোরআন। সব শ্রেষ্ঠত্বের কারণ কি? এবার আসুন আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের দিকে একটু ফোকাস করুন। আমরা সবাই এই সূরাটি পড়ে আজকে হাফেজ তারাবিতে তেলাওয়াত করেছেন। তারাবিতে এই 5টা সূরা মানে এই সূরার ভিতরে 5টি আয়াত তেলাওয়াত করা হয়েছে। সূরা নূর নামে এই সূরা। আজকে রাত হলো শবে কদর, আর এই সূরার নাম হলো সূরাতুল মিরাজ। শবে কদর মানে হচ্ছে ভাগ্য রচনা। আজকে যদি বুঝতাম আমার ভাগ্য বন্টন হচ্ছে, তাহলে আজকে আর আমাদের কারো চোখে ঘুম আসতো না। কেন ঘুম আসতো না? আজকে আমার 1 বছরের ভাগ্য বন্টন হচ্ছে, এই রাতে আমি ঘুমাই না। এই গুরুত্ব যদি বুঝতাম, তাহলে আজকে রাতে আমাদের ঘুম হইত। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় চতুর্থ আয়াত পঞ্চম আয়াতে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ান রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই আয়াত অত্যন্ত মনোযোগের সাথে শোনা রাখবে। আল্লাহ পাক বলছেন তানাজ্জালুল মালাইকাতু, ফেরেশতা অবতীর্ণ হয় এবং রূহ অবতীর্ণ হয়। এই রজনীতে ফেরেশতা অবতীর্ণ হয়, এই রজনীতে রূহ অবতীর্ণ হয়। রূহ মানে জিবরিল, অর্থাৎ এই রজনীতে ফেরেশতা এবং জিবরিল অবতীর্ণ হয়। ফেরেশতাদের নেতৃত্ব দেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইরে আমার জিবরিলের নেতৃত্বে আল্লাহ পাক একটা দল ফেরেশতাকে পাঠান এই রজনীতে। জিবরিল আলাইহির নেতৃত্বে একটা দল ফেরেশতা এই রজনীতে আসমান থেকে দুনিয়াতে আসে, অলরেডি চলে আসছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা। আল্লাহ পাক জিবরিল আমিনকে নেতা বানায় ফেরেশতাদের নেতৃত্বের জন্য এই রজনীতে পাঠান। বিইذনি রাব্বিহিম, পুরা রমজানে এই ফেরেশতাদের দল আল্লাহর অনুমতির অপেক্ষায় আছে। আল্লাহ অনুমতি দিবেন শবে কদরে দুনিয়ার অবতরণের জন্য। এই অনুমতির অপেক্ষায় ফেরেশতা অপেক্ষমান ছিল। আল্লাহ শবে কদরে তাদেরকে অনুমতি দিয়ে বলেন, বিইذনি রাব্বিহিম, ও ফেরেশতা তোমরা এবার দুনিয়ায় যাও, তোমাদেরকে অনুমতি দিলাম। আজকে এই রজনী শবে কদরের হয়েছে। তাহলে বলেন এই যে ফেরেশতারা দুনিয়াতে আসছে কার নেতৃত্বে? জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে। কি আসছে? ফেরেশতারা আসলেন আসমান থেকে, কি নিয়ে আসে? এই বিষয়টা আমাদের জন্য গুরুত্ব
ফেরেশতাদের দল যা নিয়ে আসছেন আল্লাহর ভাষায় এটা হচ্ছে মিনকুলিয়ে আম, মিনকুলিয়ে আম। মিনকুলিয়ে আম মানে কি? মিনকুলিয়ে আম মানে হচ্ছে এই শবে কদরের রজনী থেকে আগামী শবে কদরের রজনী পর্যন্ত আমার ভাগ্য